চাহিদা মতো পাথর আমদানি না হওয়ায় কর্মমুখর বন্দরে নেমে এসেছে স্থবিরতা। ভারতের ফুলবাড়ী স্থলবন্দরে ট্রাক মালিক ও শ্রমিকরা ভুটানের পাথর বোঝাই ট্রাকগুলোকে অনলাইনে ফি দিয়ে স্লট বুকিংয়ের আওতায় আনার দাবিতে আন্দোলনে নামায় এমন পরিস্থিতি। এর ফলে কমেছে আমদানি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে ঘোষণা আছে যে ভুটানের গাড়ি প্রতি স্লট বুকিং সুবিধা ফি দিতে হবে, যার কারণে অভ্যন্তরীণ সমস্যার কারণে ভুটান গাড়ি এখন দিচ্ছে না। ইন্ডিয়ান পাথরের মানটা ভালো না হওয়ার কারণে আমরা মনে করেন যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আছি। বন্দরে স্থবিরতায় কাজের সুযোগ কমেছে শ্রমিকদের, অন্যদিকে বন্ধ হয়ে আছে পাথর ভাঙা মেশিনগুলো। তবে শিগগিরই পাথর আমদানি স্বাভাবিক হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। 500-র উপরে শ্রমিক আছি, এই শ্রমিকের এইটার উপর আমরা নির্ভরশীল এবং এর মতো অবস্থায় আমরা খুবই অসহায় অবস্থা আছি। দিন যায় এখন মনে হয় 200-100 টাকা রোজগার কামাই হচ্ছে না। আগে যা হোক 500-700 হয়েছিল। আমার পরিবার না 1000 পরিবার আমরা অকজ্য হয়ে আছি। আগামী মার্চের শুরু থেকেই ভুটানি পাথর আমদানি স্বাভাবিকভাবে শুরু হবে। ইন্ডিয়া থেকে আমদানি যদি স্বাভাবিক হয় তাহলে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে এবং বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন। গেল জানুয়ারি পর্যন্ত 3 মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র 4 লাখ টন পাথর সহ বিভিন্ন পণ্য। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।